হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু এভরিওয়ান ইন মাই চ্যানেল। আজকে আমরা দশম শ্রেণীর ত্রিকোণমিতি চ্যাপ্টার নাম কোণ পরিমাপের ধারণা থেকে এর আগের ভিডিওতে আমি কোষে দিকে 20 থেকে তোমাদের যে সমস্ত কোশ্চেনগুলো ছিল অর্থাৎ কোশ্চেন নাম্বার 13 পর্যন্ত আমি সলভ করেছিলাম। তো এখন কোষে দিকে 14-এর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী যে সমস্ত প্রশ্ন আছে এবং কোশ্চেন নাম্বার 15 সংক্ষিপ্ত উত্তরধর্মীর প্রশ্ন যে সমস্ত রয়েছে সেই সমস্ত প্রশ্নের সমাধান করা হবে। ঠিক আছে, তো তোমরা যারা দেখছো তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তো শুরু করা যাক আজকের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের সমাধান। কোশ্চেন নাম্বার 14, VSU ভেরি শর্ট অ্যান্সার, এমসিকিউ কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1 দেওয়া আছে একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টার আবর্তন করে কত কোণ উৎপন্ন করবে। অ্যাকচুয়ালি 1 ঘন্টার আবর্তন করার অর্থ কত কোণ উৎপন্ন করে। তো এখানে কিন্তু আমাদের কিসের কাঁটা দেওয়া আছে না, মিনিটের কাঁটা দেওয়া রয়েছে। মিনিটের কাঁটা যদি 1 ঘন্টা যায় তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, ঘড়ির যে মিনিটের কাঁটা থাকে, মিনিটের কাঁটা কিন্তু 1 ঘন্টার ক্ষেত্রে কি হয়, পুরো একবার পুরো পূর্ণ আবর্তন করে একবার, তাই না? বলো না 12টা 5, তাহলে 12টা 5 হলে মিনিটের কাঁটা এটা হয় 5-এর সময় এখানে থাকবে, 10-এর সময় এখানে থাকবে, মানে 12 যে ঘন্টার কাঁটাটা তো জাস্ট আমাদের 5 ঘন্টা হইতে যাবে, কিন্তু 1 ঘর যাবে, সরি, কিন্তু মিনিটের কাঁটা কিন্তু এখান থেকে 5, 10, 20, 25, 30, 35, 45, 40, 35 করে আবার আগের জায়গায় আসবে। তো 12 জায়গায় আসলে মানে 12 থেকে শুরু করে আবার 12তে ফিরে আসলে তবেই কিন্তু আমাদের কী বলবো, তখনই আমরা বলি 60 মিনিট বা 1 ঘন্টা, তাই তো। অর্থাৎ মিনিটের কাঁটা কিন্তু একটা পূর্ণ আবর্তন করে, আর একবার পূর্ণ আবর্তন করা মানে কি বলবো, সেটা হয়ে যাচ্ছে আমাদের 2π রেডিয়ান। আর ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির মিনিটের কাঁটা তো দিকে ঘুরছে, তো এখানে কিন্তু আমাদের অ্যান্সার তাহলে কত হবে না, যেহেতু একবার পূর্ণ আবর্তন করছে তাহলে আমাদের 2π রেডিয়ান হয়ে যাবে। কিন্তু একটা ব্যাপার, তোমাদের এখানে অ্যান্সার 2π রেডিয়ান দেওয়া আছে, যদি এখানে আরেকটা অপশান থাকতো, অপশান ই -2π রেডিয়ান, তখন কিন্তু সেই -2π রেডিয়ান কিন্তু আমরা সঠিক অ্যান্সার বলতাম। তো ঘড়ির কাঁটা, এখানে ঘড়ির কাঁটা যেহেতু ঘুরছে, ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরছে, ঘড়ির কাঁটার দিকেই ঘুরছে, আর দিকে হলে কি হয়ে যায়, মাইনাস হয়, সেক্ষেত্রে আমাদের -2π অ্যান্সার হতো। কিন্তু যেহেতু তোমাদের অপশানগুলোর মধ্যে -2π নেই, শুধুমাত্র 2π আছে, তাহলে আমরা 2πকে এখানে কাউন্ট করব। ওকে, কিন্তু যদি পরীক্ষায় তোমাদের 2π রেডিয়ান এবং -2π দূরে থাকতো তাহলে কিন্তু আমরা -2πকে কাউন্ট করতাম, যেহেতু ঘড়ির কাঁটা দিকে ঘুরছে। নেক্সট কোশ্চেন, π/6 রেডিয়ান সমান কত ডিগ্রি হবে। এটা সিম্পল কোশ্চেন। π/6কে কী করবে, জাস্ট তোমরা 180/π/6 যেটা করো, π/6 আমরা যদি আমরা ষষ্ঠিক পদ্ধতিতে প্রকাশ করতে যাই কী করতে হয়, 180/π দিয়ে গুণ করতে হয়, তাহলে 6 দিয়ে গেলে 6 30, তাহলে π/6 আছে 30 ডিগ্রি অ্যান্সার। তাহলে এখানে অপশান ডি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট ডে আছে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয়মান কত হবে। সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয়মান কত হবে। কোশ্চেন নাম্বার 14, কোশ্চেন নাম্বার 3। তো এখানে বলা আছে সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয়মান। তো আমরা জানি n সংখ্যক বাহু বিশিষ্ট কোনো সুষম বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত হয়, 2 × n-2 সমকোণ। সমষ্টি বাহুর সংখ্যা কত, n, তাহলে প্রতিটি, অতএব এটা সমষ্টি ছিল এটা, তাহলে অতএব প্রতিটি অন্তঃকোণের মান কত হবে, প্রতিটি অন্তঃকোণের মান সমান 2 × n-2/n সমকোণ। সমকোণ মানে কত ডিগ্রি, 90 ডিগ্রি। ঠিক আছে, তো এখানে আমাদের বলা আছে যে সুষম ষড়ভুজ আছে, অর্থাৎ সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের মান, অন্তঃকোণ এখানে বৃত্তীয়মান চাওয়া আছে, তাই তো, অন্তঃকোণের বৃত্তীয়মান হয়, প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয়মান। এটা এমসিকিউ প্রবলেম, তো এত ফর্মুলা লেখার দরকার নেই, তোমাদের বোঝানোর জন্য আমি কিন্তু ডিটেলসে ফর্মুলা লিখে করাচ্ছি। ঠিক আছে, তখন সুষম ষড়ভুজ দেওয়া আছে, ষড়ভুজ মানে কি, n সমান 6, 6 বছরে কত হবে, 2 × 6 - 2/6। আচ্ছা, এখানে বৃত্তীয়মানে চেয়েছে, তাহলে 90 ডিগ্রি লিখবো না, π/2 লিখে দিচ্ছে একেবারে। ঠিক আছে, তাহলে কত হয়ে যাচ্ছে, 2 × 4/6 × π/2, 2 দিয়ে কেটে যাচ্ছে, 2 দিয়ে গেলে 2 দিয়ে 2 3, তাহলে হচ্ছে 2π/3 রেডিয়ান, 2π/3 রেডিয়ান।
তাহলে যে অপশানগুলো দেওয়া রয়েছে অপশানগুলোর মধ্যে এখানে অপশান বি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। এরপর কোশ্চেন নাম্বার 4 দেওয়া আছে এস ইকুয়াল টু আর থিটা সম্পর্কে থিটার পরিমাপ আমরা কোন পদ্ধতিতে করি। তো যখন আমি ফর্মুলা করিয়েছিলাম বা বেসিক কনসেপ্ট দিয়েছিলাম সেখানে বলেছিলাম থিটাকে আমরা সবসময় কিসে নিই, বৃত্তীয় পদ্ধতিতে আমরা কনসিডার করি, বৃত্তীয় পদ্ধতিতে আমরা থিটার মানটাকে কাউন্ট করে থাকি। ঠিক আছে, তাহলে অপশান বি এখানে সঠিক অ্যান্সার। আচ্ছা, দেওয়া আছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এ সমান 120 ডিগ্রি হলে কোণ সি এর বৃত্তস্থ মান কত হবে। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এ 120 ডিগ্রি হলে কোণ সি এর বৃত্তীয় মান কত হবে। খুব সোজা প্রবলেম। আমরা কি জানি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটি পরস্পর সম্পূরক। তোমাদের উপপাদ্য রয়েছে কি দেওয়া আছে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটি পরস্পর সম্পূরক। তো এখানে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ যদি আমি এটা কাউন্ট করি, একটা বৃত্ত নিলাম, তার মধ্যে একটা এবিসিডি একটা চতুর্ভুজ নিলাম, সাপোজ এবিসিডি এ বি সি ডি, তাহলে কোণ এর বিপরীতে কোণ আছে, কোণ সি আছে, তাহলে সম্পূরক বলা আছে ফর্মুলায়, আমাদের উপপাদ্য আছে সম্পূরক কোণ, অর্থাৎ কোণ এ প্লাস কোণ সি কত, 180 ডিগ্রি। ঠিক আছে, তার মধ্যে কোণ এ যদি 120 ডিগ্রি হয়ে যায় তাহলে কোণ সি কত হবে, কোণ সি অবশ্যই হবে আমাদের মানে 120 ডিগ্রির সাথে কত যোগ করলে 180 ডিগ্রি হয়, 120 সাথে 60 যোগ করলে তাহলে কোণ সি হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। আর 60 ডিগ্রি মানে কত রেডিয়ান হবে, 60 ডিগ্রিকে আমরা যদি রেডিয়ানে প্রকাশ করা হয়, 60 ডিগ্রি মানে আমরা জানি π/3 রেডিয়ান হয়। ঠিক আছে, তাহলে অপশান এ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, 60 ডিগ্রি মানে π/3 রেডিয়ান, অপশান এ এখানে সঠিক অ্যান্সার। নেক্সট আসছে আমাদের ট্রু অর ফলস, সত্য মিথ্যা করতে হবে। কি বলা আছে, একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত হলে কি হয়, পজিটিভ সাইন, ঘোরার জন্য উৎপন্ন কোণ ধনাত্মক হয়। কিন্তু এখানে কি বলেছেন, ঘড়ির কাঁটার বিপরীত দিকে বলা আছে, বিপরীত দিক হলে ঘড়ির কাঁটার জন্য উৎপন্ন কোণ ধনাত্মক, তাহলে এটা কি আছে, সঠিক অ্যান্সার, অর্থাৎ এটা ট্রু সত্য, ধনাত্মক বলা আছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তারপর বলা আছে একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে হলে কি হয়, আমাদের মাইনাস হয়, দুবার পুনরাবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এখানে -720 ডিগ্রি হওয়া দরকার ছিল বা -2π হওয়া দরকার ছিল, কিন্তু এখানে কত হয় 720 ডিগ্রি, তাহলে এটা হবে ফলস। ঘড়ির কাঁটার দিকে হলে কি হয়, নেগেটিভ, আর ঘড়ির কাঁটার বিপরীতে হলে হয় কি না, সত্য বা ট্রু হয়। নেক্সট আসছে শূন্যস্থান পূরণ। কি দেওয়া আছে, পাই রেডিয়ান একটি ড্যাশ কোণ, পাই রেডিয়ান কি ধরনের কোণ হয়, বৃত্তীয় কোণ হয় নাকি ষষ্ঠী কোণ হয়, এটা কি হবে আমাদের বৃত্তীয় কোণ, পাই রেডিয়ান দেওয়া আছে তাহলে এটা হবে বৃত্তীয় কোণ। ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান কত, অ্যাপ্রক্স ভ্যালু কত হয়, ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ানের মান কত হয়। তো এটা আমরা করেছিলাম আগে যখন আমি ফর্মুলা করেছিলাম, সেখানে আমাদের অ্যান্সার পেয়েছিলাম 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড অ্যাপ্রক্স ভ্যালু। ঠিক আছে, 1 রেডিয়ান সমান 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। তোমরা এই ভ্যালুটা জাস্ট মনে রাখবে। ঠিক আছে, সবসময় যদি ক্যালকুলেশন করে বার করতে বলে বার তো করতে পারবে, কিন্তু এমসিকিউ বা এই শর্ট টাইপ প্রবলেমের ক্ষেত্রে জাস্ট এটা মনে রাখবে, 1 রেডিয়ান সমান কত হয় না, 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। ওকে, আর 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয়মান কত হবে, সম্পূরক কোণ, সম্পূরক কোণ মানে কত হয় না, এর মানে দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2π, তাহলে এত কোণের পরিমাপের সম্পূরক কোণ কত হবে না, 2π থেকে এটা বাদ দিতে হবে, তার 2π থেকে বাদ দিলে কত হবে, 2π - 3π/8, তাহলে 8 দুগুণে কত, 16π - 3π/8, তাহলে 13π/8 এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে, 13π/8। ঠিক আছে, 13π/8, 13π/8 এখানে সঠিক অ্যান্সার। সরি, এখানে আমাদের মিস্টেক হলে আমরা এখানে নিয়ে নিয়েছি, সম্পর্ক মানে কত জানি 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে আমাদের কত পাই হয়, শুধুমাত্র শুধু পাই হবে, তাহলে এটা 8π - 3π মানে 5π/8 হবে, তখন 5π/8 রেডিয়ান আমাদের অ্যান্সার, 5π/8 রেডিয়ান এখানে অ্যান্সার হবে। ঠিক আছে, 2π হবে না, 2π তো আমাদের 360 ডিগ্রি হয়ে যায়, সম্পর্ক মানে 180 ডিগ্রি, আর 180 ডিগ্রি মানে আমরা কি জানি না পাই হয়। আচ্ছা, এখানে একটা বিষয়, রেডিয়ান, পাই রেডিয়ান একটি ড্যাশ কোণ, বৃত্তীয় কোণ তো ধরা হয়েছে, এটা তো বৃত্তীয় মানে রয়েছে অবশ্যই, তো এটাকে পায়ের মান আমরা কি জানি, সাধারণত অ্যাপ্রক্স যে মানটা নিই 22/7, 22/7 নেওয়া হোক বা একটা পাই যদি অমূলত সংখ্যা হয় সেটাও কিন্তু কী হবে, একটা আমাদের ধ্রুবক সংখ্যা হবে। ঠিক আছে, তো সেটা আমরা ধ্রুবক সংখ্যা আমরা লিখতে পারি, ধ্রুবক, কারণ পায়ের ভ্যালু আমরা সাধারণত আমরা কাউন্ট করে থাকি 22/7 বা 3.143 যেটা নিয়ে হয়, তো 3.143 বা 22/7 সেটা কিন্তু অবশ্যই একটা ধ্রুবক মানে কনস্ট্যান্ট ভ্যালু, তো সেই কনস্ট্যান্ট ভ্যালু এখানে তোমরা বলতে পারো, বৃত্তীয় মান তো হবেই, ধ্রুবকটাও হবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 15, কোশ্চেন নাম্বার 15 কি দেওয়া আছে, ভেরি শর্ট অ্যান্সার। তো কোশ্চেন নাম্বার 1 দেওয়া আছে একটি কোণের ডিগ্রিতে মান ডি এবং ওই কোণের রেডিয়ানে মান আর হলে r/d এর মান কত হবে, ডিগ্রিতে মান ডি এবং কোণের রেডিয়ানে মান যদি আর হয় তাহলে r/d এর মান কত হবে।
কোশ্চেন নাম্বার 15 রোমান 1। তো ডিগ্রিতে মান কত দেওয়া আছে? ডিগ্রিতে মান ডি এবং রেডিয়ানে মান কত দেওয়া আছে না সমান আর। ঠিক আছে, অতএব আমরা বলতে পারি ডিকে যদি আমরা মানে এর বৃত্তীয় মান, অতএব ডি এর বৃত্তীয় মান কত হবে? তখন বৃত্তীয় মান আমাদের যে ফর্মুলা জানি, ফর্মুলা বৃত্তীয় মান ডি ইন্টু পাই বাই 180, তাই তো। আবার রেডিয়ান মান দেওয়া আছে আর, তাহলে এই দুটো সমান হবে। অতএব ডি ইন্টু পাই বাই 180 ইকুয়াল টু আর। তো আমাদের আর বাই ডি এর মান চেয়েছে, তাহলে আর বাই ডি বা ডি বাই আর যদি করি, ডি বাই আর হয়ে যাচ্ছে পাই বাই 180 বা আর বাই ডি হয়ে যাচ্ছে 180 বাই পাই। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কত না 180 বাই পাই। নেক্সট কোশ্চেন নাম্বার 2 দেওয়া আছে 63 ডিগ্রি 35 মিনিট অ্যান্ড 15 সেকেন্ড পরিমাপের কোণটির পুরক কোণের মান কত হয়? পুরক কোণ বলতে গেলে দুটো কোণকে আমরা পুরক কোণ বলি যদি তাদের যোগফল কত হয় 90 ডিগ্রি। হ্যাঁ 90 ডিগ্রি, তাই তো। তো সেক্ষেত্রে তাদের একটার মান দেওয়া আছে, বাকিটার মান নির্ণয় করতে হবে। কোশ্চেন নাম্বার 2 এখানে। তো 90 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি? 90 ডিগ্রি সমান আমরা লিখতে পারি 89 ডিগ্রি 60 মিনিট। ঠিক আছে, সমান 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। তো আমাদের পুরো কোণ চেয়েছে এবারে, তাহলে কি পুরো কোণ বার করতে গেলে কী করবো না 90 ডিগ্রি থেকে প্রদত্ত কোণটাকে বাদ দিতে হবে। তো প্রদত্ত কোণ যেটা দেওয়া আছে 63 ডিগ্রি 35 মিনিট অ্যান্ড 15 সেকেন্ড। ঠিক আছে, অতএব পুরক কোণ কত হবে? অ্যান্সারটা আমাদের বার করতে হবে, এখান থেকে বিয়োগ করে যদি বার করি এখানে 89 ডিগ্রি 59 মিনিট অ্যান্ড 60 সেকেন্ড বাদ হবে কত না আমাদের 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। বিয়োগ করলে 45 সেকেন্ড, 5 9 বাদ দিলে 4, 5 থেকে 3 বাদ দিলে 2 মিনিট, 9 থেকে 3 বাদ দিলে 6, 8 থেকে 2 26 ডিগ্রি 24 মিনিট, 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। তাহলে আমাদের পুরো কোণের মান হয়ে যাচ্ছে 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। কোন কোণের না 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড, এত কোণের পুরো কোণের মান হয়ে যাচ্ছে এত। যদি এটা সম্পূরক কোণ দেওয়া থাকতো তখন আমরা কি করতাম না, তো এটা যদি সম্পূরক কোণ দেওয়া থাকতো তখন আমরা 180 ডিগ্রি থেকে বাদ দিতাম কিন্তু। ঠিক আছে, তখন 180 ডিগ্রিকে আমরা লিখে নিতে পারতাম 179 ডিগ্রি 60 মিনিট সমান 179 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। তো এইভাবে করে তখন আমরা বিয়োগ করতাম। ঠিক আছে, ডাইরেক্ট বিয়োগ করা যাবে না, তো এইভাবে তোমরা ব্রেক করে বিয়োগ করবে। নেক্সট কোশ্চেন নাম্বার 3 দেওয়া আছে একটি ত্রিভুজে দুটি কোণের পরিমাপ দেওয়া আছে 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড এবং 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত হবে? তো সিম্পল, জাস্ট যোগ করে আমরা 180 থেকে বাদ দেবো, বাদ দিলে আমরা পেয়ে যাব। কোশ্চেন নাম্বার 3 প্রদত্ত কোণ দুটির সমষ্টি কত হয়ে যাবে? 65 ডিগ্রি দেওয়া আছে 56 মিনিট 55 সেকেন্ড, আর এর নিচে আছে 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড। তাহলে যোগ করলে পাচ্ছি কত 60 সেকেন্ড, 56 3 হয়ে 59 59 মিনিট, আর 4 5 9 হচ্ছে এবার 129 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ 129 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড সমান কি লিখতে পারি 129 ডিগ্রি 59 60 সেকেন্ড মানে কি 1 মিনিট, 60 সেকেন্ড মানে 1 মিনিট,
তাহলে এটা হয়ে যাচ্ছে 59 প্লাস 1 মিনিট অর্থাৎ 129 ডিগ্রি 60 মিনিট। ঠিক আছে, আর 60 মিনিটে কত সেকেন্ড হয়, কত ডিগ্রি হয়, 1 ডিগ্রি হয়। তাহলে হয়ে যাচ্ছে 129 ডিগ্রি প্লাস 1 এত ডিগ্রি অর্থাৎ 130 ডিগ্রি। অতএব তৃতীয় মানে ত্রিভুজের তৃতীয় কোণের মান, তৃতীয় কোণের মান এখানে বৃত্তীয় মান চেয়েছে, তাই তো, সমান আমার তাহলে তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তার মধ্যে দুটো সমষ্টি হয়ে যাচ্ছে 130 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণের মান কত পাবো, মানে 180 মাইনাস 130 সমান 50 ডিগ্রি। এখন আমাদের বৃত্তীয় মানে চেয়েছে, তাহলে এখানে আমরা ডাইরেক্ট বৃত্তীয় মানে ট্রান্সফার করব। 50 গুণিতক বৃত্তীয় মান মানে π/180, 0 0 কেটে গেলে 5π/18 রেডিয়ান। এটা হয়ে যাচ্ছে আমাদের বৃত্তীয় মান। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 দেওয়া আছে, একটি বৃত্তে 220 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে। তো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে যে কোণের পরিমাপ দেওয়া আছে, কোণের পরিমাপটা 63 ডিগ্রি দেওয়া আছে, অর্থাৎ ষষ্ঠিক পদ্ধতিতে দেওয়া আছে। তোমরা যখন S = r থিটা ফর্মুলা ইউজ করবে, সেখানে কিন্তু থিটাকে আমাদের বৃত্তীয় পদ্ধতিতে রাখতে হবে। তাহলে 63 ডিগ্রিকে আমাদের প্রথমে বৃত্তীয় পদ্ধতিতে বা রেডিয়ানে আমাদের প্রকাশ করে সেখানে আমরা ইউজ করলে সেখান থেকে আমরা r এর মান পেয়ে যাব। কোশ্চেন নাম্বার 4, এখানে আমাদের দেওয়া আছে এস এর মান কত দেওয়া আছে, এস এর মান দেওয়া আছে 220 সেন্টিমিটার। বৃত্তীয় কোণের মান দেওয়া আছে থিটার মান দেওয়া আছে 63 ডিগ্রি, কিন্তু 63 ডিগ্রি আমরা রাখবো না, একে আমরা রেডিয়ানে প্রকাশ করব। তাহলে আমরা লিখতে পারি 63 ইন্টু π/180, এত রেডিয়ান হয়ে যাবে। 63কে আমাদের যদি 9 দিয়ে কাটি, 9 সাথে 9 দিয়ে গেলে 20, তাহলে 7π/20 এত রেডিয়ান। ওকে, 7π/20 এত রেডিয়ান পাচ্ছি। অতএব ধরি বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। এখানে যেহেতু এককটা আমাদের সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে ওটা 8 সেন্টিমিটারই ধরবো। ঠিক আছে, অতএব S = r থিটা থেকে পাই r = কত হয়ে যাবে না, S/θ, r = S/θ। তাহলে এখানে যদি আমরা এস এর মান বসাই, এস এর মান কত দেওয়া আছে, এস এর মান দেওয়া আছে 220, থিটার মান কত 7π/20। ঠিক আছে, তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি, এখান থেকে পাচ্ছি r = 220, এই 20টা উপর উঠে যাবে। ঠিক আছে, উল্টে গেলে 20 হয়ে যাচ্ছে, নিচে 7π পড়ে থাকছে, পায়ের মান আমরা 22/7 ইউজ করছি, 22/7। ঠিক আছে, 7 কেটে যাবে, তাহলে হয়ে যাচ্ছে এটা যদি আমরা, তাহলে এখান থেকে যদি আমরা 22 দিয়ে কাটি, 7 কেটে যাচ্ছে এখান থেকে, আর 22 দিয়ে আমরা এটাকে কাটছি, 22 দিয়ে কাটলে এটা 10 দিয়ে যাবে, তাহলে এটা 200, 10 × 20 200 সেন্টিমিটার। অর্থাৎ এখানে কি হয়ে যাচ্ছে না, আমাদের বৃত্তের যে বৃত্তের ব্যাসার্ধের মান হয়ে যাচ্ছে 200 সেন্টিমিটার। কি করলাম, জাস্ট S = r থিটা ফর্মুলা থেকে r এর মান পাচ্ছি কত না, S/θ, S এর মান কত 220, থিটার মান কত 7π/20, 7π/20 ইউজ করা হয়েছে। আচ্ছা, পায়ের মান আমরা 22/7 জানি। ঠিক আছে, তো এখানে আমরা 22/7 ইউজ করছি ফর্মুলা। এই 20টা উপর উঠে যাচ্ছে, উল্টে গেলে 20টা উপর উঠে যাচ্ছে, তো 7 কেটে যাচ্ছে, তারপরে আর 22 দিয়ে গেলে 10, 10 থেকে 20 অর্থাৎ 200 সেন্টিমিটার। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 200 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 দেওয়া আছে, একটি ঘড়ির ঘন্টার কাঁটা, এখানে ঘন্টার কাঁটা দেওয়া আছে, খেয়াল রাখবে, প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তন করে যে কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান এখানে নির্ণয় করতে হবে। ঘন্টার কাঁটার কথা বলা আছে, তো ব্যাপার হচ্ছে ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায়, এখানে 1 ঘন্টার মধ্যে মানে ঘন্টার কাঁটা যদি 360 ডিগ্রি ঘোরে পুরো, এখান থেকে 12 যদি হয়, 12, 1, 2, 3, 4, 5, 6 যেরকম করে হয়, মোট 12টা ঘন্টা আছে। তো যদি টোটাল 12টা ঘন্টা যদি অতিক্রম করে, 12টা ঘন্টায় যদি টাচ করে, সেক্ষেত্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই 360 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ঠিক আছে, মানে 12 ঘন্টার জন্য 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে 1 ঘন্টার জন্য কত কোণ উৎপন্ন করবে। ঠিক আছে, তাহলে 12 ঘন্টায় 12 ঘন্টা আবর্তন করে
কোণ উৎপন্ন হয়, কোণ উৎপন্ন হয় কত আমাদের, কোণ উৎপন্ন হয় এখানে লিখছি আমি 360 ডিগ্রি বা 2 পাই বলতে পারি, ঠিক আছে, 2 পাই, 360 ডিগ্রি মানে 2 পাই রেডিয়ান। তাহলে 1 ঘন্টা আবর্তন করে কত কোণ উৎপন্ন করবে, 1 ঘন্টা আবর্তন করে কোণ উৎপন্ন করবে কত না 2 পাই/12 রেডিয়ান, তাহলে পাই/6 রেডিয়ান। ঠিক আছে, আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কত না পাই/6 রেডিয়ান। ভেরি সিম্পল, ঠিক আছে। ঘন্টার কাঁটা 12 ঘন্টা আবর্তন করে কোণ উৎপন্ন করে লিখবে এটা 2 পাই রেডিয়ান। তাহলে 1 ঘন্টা আবর্তন করে কোণ উৎপন্ন করবে না 2 পাই/12, তাহলে পাই/6 রেডিয়ান অ্যান্সার হয়ে যাচ্ছে, পাই/6 রেডিয়ান আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এই ভিডিওতে আমি এখানেই শেষ করলাম। তো কোষে দিয়ে কুড়ি সমস্ত প্রবলেম এখানে শেষ করা হয়েছে। তো আজকের ভিডিও পছন্দ হলে তোমরা অবশ্যই লাইক করবে, আর যারা প্রথম আমার চ্যানেল তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে তোমাদের ত্রিকোণমিতির পরবর্তী যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার নিয়ে ডিটেলস আলোচনা করা হবে। ওকে, থ্যাংক ইউ।